চ্যাম্পিয়নশিপের আগের দিন দুর্ঘটনা, পরদিনই কোর্টে ফিরে বাজিমাত। তামান্না শাহার অসাধারণ জয়গাথা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। বয়স মাত্র 16, কিন্তু অদম্য মনোবল আর লড়াই করার ইচ্ছাশক্তিতে অনেক পরিণত খেলোয়াড়কে পিছনে ফেলে দিলেন কলকাতার মেয়ে তামান্না সাহা। যুক্তরাজ্যের মার্গেট টেনিস ক্লাবের হয়ে খেলে ইউকে কেন্ট সামার প্রিমিয়ার লিগ 2025-এর ডিভিশন 6 চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এবং তার দল লেডিস 3 টিম। টুর্নামেন্টে অপরাজিত থেকে টানা জিতেছে 9টি ম্যাচের 9টিতেই, অর্থাৎ শতভাগ জয়। দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য তামান্না সাহা তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। তবে এই কাহিনী শুধু কোর্টের সাফল্যের নয়। ফাইনালের আগের দিন মার্শাল আর্ট কিক বক্সিং অনুশীলনের সময় এক দুর্ঘটনায় চোট পান তামান্না, যিনি এই খেলাতেও একজন অরেঞ্জ বেল্ট হোল্ডার। তাকে হাসপাতালে থাকতে হয় 6 ঘন্টারও বেশি সময়। চোটে ক্লান্ত, শরীর দুর্বল, কিন্তু মানসিকতা অটুট। হাসপাতালের বেডেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন শো মাস্ট গো অন। ফিরে আসেন পরদিন কোর্টে, আর সেখানেই চোট আঘাত নিয়ে খেলেন ফাইনাল ম্যাচ। নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে দলকে এনে দেন সিজনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়। তার এই সংগ্রাম, সাহস আর মানসিক দৃঢ়তা আজ শুধু একটিমাত্র টেনিস ম্যাচের গল্প নয়, এটি এক কিশোরীর সাহসী স্বপ্ন পূরণের নিদর্শন। তামান্নার বাবা মা কলকাতার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে ব্রিটেনে থাকেন। পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যাচ্ছেন তামান্নার টেনিস এবং মার্শাল আর্ট অনুশীলন। এই সাফল্যের পর তার লক্ষ্য আরও বড়, আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে খেলা। এটাই তামান্নার আগামীর লক্ষ্য। চ্যাম্পিয়ন হওয়া শুধু ট্রফি জেতা নয়, নিজেকে হার না মানা প্রমাণ করাও বললেন তামান্না। আর এর পাশাপাশি জয়ের পর তামান্না জানিয়েছেন তার এই জয় তিনি উৎসর্গ করছেন সদ্য প্রয়াত তার কোচ মায়াঙ্ক কৃষ্ণার্তেকে। আজকের দিনে যখন কঠিন সময় ভেঙে পড়া অনেক সহজ, তামান্না সাহা দেখিয়ে দিলেন মনোবলই আসল শক্তি। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছে সেই তামান্না সাহা। তামান্না, তুমি এই মুহূর্তে কেমন আছো? ভালো আছি আমি এখন, থ্যাংক ইউ। তামান্না, নতুন যে চ্যাম্পিয়নশিপ, এটা কতটা কঠিন ছিল? মাত্র 16 বছর বয়স তোমার, তুমি টানা 9টা ম্যাচ জিতেছো, 100% উইনিং অ্যাভারেজ তোমার সঙ্গে রয়েছে। কতটা টাফ ছিল এই বিষয়টা, এই জার্নিটা, তুমি একটু বলো। ম্যানেজ হয়ে গেছিল, যতই টাফ থাকুক বা না থাকুক, বাট হ্যাঁ আমি বলবো সেরকম টাফ ছিল না। দ্যাট ওয়ে নট লাইক অ্যাজ গুড অ্যাজ মেবি দ্য প্রো ট্যুর, বাট হ্যাঁ চ্যালেঞ্জিং ছিল, কারণ নতুন সার্ফেসেস ছিল, নতুন জায়গা ছিল, নতুন এনভায়রনমেন্ট। কারণ ইংল্যান্ডস ওয়েদার ইজ লাইক আ লট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইন্ডিয়া। সো সেইগুলো রেসপেক্ট থেকে যদি দেখা যায় হয়তো টাফ ছিল, আদারওয়াইজ ইট ওয়াজ ফাইন। না, অবশ্যই, কিন্তু কথা হচ্ছে এই তোমার মাত্র 16 বছর বয়স, এখানে তুমি যে ব্রিটেনে যে টেনিসে একটা সাড়া ফেলে দিয়েছো, এই বিষয়টা তোমার এই মুহূর্তে কতটা ফোকাসড আছো তুমি যে আলটিমেট তোমার টপ লেভেলের টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করার জন্য, এবং এজ বার পেরিয়ে যাওয়ার পর তারপরে যখন তুমি প্রফেশনাল খেলতে যাবে সেই জায়গার জন্য তুমি কতটা তৈরি আছো? অবভিয়াসলি টাফ আছে, বাট তৈরি থাকা মানে আই এম ট্রাইং টু মেনটেন মাই গেম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেনটেন দ্য কনসিস্টেন্সি। সো অবভিয়াসলি দ্য গোল ইজ স্টিল ক্লিয়ার কি আগে গিয়ে প্রো খেলতে হবে, WTA ট্যুর এগুলো, বাট হ্যাঁ ইট স্টার্টস উইথ স্মল স্টেপস। সো yeah, that's it. তামান্না, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমার ফাইনাল চ্যাম্পিয়নশিপের আগের দিন তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা আমরা জেনেছি যে তুমি মার্শাল আর্টে তুমি অরেঞ্জ বেল্ট হোল্ডার কিক বক্সিং, এবং তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর তোমাকে হসপিটালাইজ করতে হয়। তুমি 6-7 ঘন্টা, মোর দ্যান 6 ঘন্টা তোমার হসপিটালে কাটাতে হয়, এবং তুমি সেখানে সিদ্ধান্ত নাও যে পরের দিন ফাইনাল, আমি এই ফাইনালটি ছাড়বো না, এটা আমার খেলতে হবে। এই মনের জোর তুমি কোথা থেকে পেলে, এবং তুমি টোটাল যদি গল্পটা বলো যে কি ঘটেছিল ফাইনালের আগের দিন, তাহলে খুব ভালো হয় আমাদের দর্শক বন্ধুদের জন্য। তামান্না, প্লিজ।
It was just a fall. আমি মার্শাল আর্টস করি, তো তারপর একটা কিক করতে গিয়ে আমি পড়ে যাই, যেটার জন্য লাইক আমার ব্ল্যাক আউট হয় কিছু সেকেন্ডের জন্য, and then I hurt my head আর আমার কোমরে লাগে, and আমার লোয়ার ব্যাক পেইন সেটা অ্যাকচুয়ালি হালকা বাড়ে, বাট মানে অতটা সিরিয়াস কিছু হয়নি। সো obviously ম্যাচ কনসিড করার মতো এমন কিছু ছিল না, বিকজ there is no point of আমি সত্যি বলতে I've never conceded a match in my whole life, and I still never want to. So just because of that, there was no point conceding a match. ছেড়ে দেওয়া, কারণ আমার upcoming tournaments আছে, there's more to go. So just because of a small, like not even an injury, just because of a small fall, there's no point. তো হ্যাঁ, obviously শোটা কন্টিনিউ করা ইম্পর্টেন্ট ছিল, কারণ otherwise it doesn't look good, I'd say. না, অবশ্যই অবশ্যই শো কন্টিনিউ করা জরুরি ছিল, কিন্তু কথা হচ্ছে যে কোনো, দেখো ইনজুরি ইজ পার্ট অফ লাইফ, ইনজুরি নিয়েই চলতে হবে, কিন্তু কথা হচ্ছে সেখানে তোমার কনসেন্ট্রেশন ধরে রাখাও তো একটা কঠিন কাজ ছিল, যে 6টা ঘন্টা তোমার একটা জায়গায় চলে গেল হসপিটালে, সেই জায়গায় কনসেন্ট্রেশন তুমি কি করে ধরে রেখেছিলে, এবং পরের দিন নেমে তুমি জিতলেও তুমি দলকে চ্যাম্পিয়নও করলে। সত্যি বলতে আমি নেক্সট ডে আমার মাথায় কিছু ছিল না সেরকম ব্যাপারে, কারণ আমি ভাবছিলামই না, আমি জাস্ট গেলাম, খেললাম, অন দ্য ফ্লো, এভরিথিং হ্যাপেন্ড। সো দ্যাটস হোয়াট আই অলওয়েজ ডু, যাই হোক নেক্সট ডে সেটা না ভাবার চেষ্টা করি, জাস্ট টু মুভ অন ফ্রম এভরিথিং। সো ইয়া, ওটা ভেবে হয়তো আই ম্যানেজড ইট। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।